গাড়ি ধরছি কেন? গাড়ি ধরছি কি কারণে? গাড়ি কেন? কালকে বিশ্বকর্মা পূজা, এই গাড়ি ধরছি। সারাদিনে তো সময় পাই না, তাই এখন ব্যস্ত লোক আমরা। আরে জ্বর কমে যাবে। বৃষ্টি তো যখন আসবে বৃষ্টির মধ্যে ভিজবে না, বৃষ্টি যখন আসবে বৃষ্টিতে ভিজবে না। হ্যাঁ, তাহলে এটা আবার কি? আমরাই মিলে বুঝে নিলাম, যদি তো বুঝা। বং ভিলেজ কিচেনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি বানাচ্ছি, সিঙ্গাড়া। তা এটা আমাদের সন্তুদার সিলেক্টেড আজকের জন্য। সিলেক্টেড কেন জানিস তো? রোববারে গেছিলাম সে জয়গা ঘুরতে। এবার জয়গা যখন উঠলাম, হঠাৎ করে পাহাড়গুলা দেখে আমার মনে পড়লো, আমার তো নিয়ে গেলি না, মাথা এরকম তো। এবার ওটার দিকে মনে হচ্ছে এটা দিয়ে তো সিঙ্গারার কথা মনে পড়ে গেলো। এবার আগের ভিডিওতে আমরা সিঙ্গারার কথা বলছিলাম, তাও দুইটা বেশি চিন্তা করো, তাহলে সিঙ্গারাটাই বানানো হোক হোক হোক। তো চল আজকে সিঙ্গারাটাই চলুক। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিঙ্গারার রেসিপি। চলো। এইখানটায় আলু সিদ্ধটা আমরা আগের থেকেই বসায় দিছি। আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, যাতে খুব তাড়াতাড়ি শর্টভাবে দেখানো যায়। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আর এদিকে মিয়া ভাই বাদবাকি ময়দা আর এটার কিমাটাকে তৈরি করতে যা লাগবে সেটাকে কেটে রেডি করে নিচ্ছে। তো প্রথমে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মাইখা রেখা ময়াম দিতে হবে, বুঝলি? বেলনার জন্য একটু মজা না, সে হবে কোনো ব্যাপার না। সামান্য নুন দিয়ে দিতেছি, এবার মাইখে নেব। সবাই কি খাইছে? বাদাম খাই, বাদাম। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম। তারপরে তারপরে কি ছিল? তারপরে তেল দে। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, তাই তো? সাদা তেল। সরষের সরষের তেলও দেওয়া যায়, সাদা তেলও দেওয়া যায়, যেটা খুশি। ভালো করে মেখে নিতে হবে, সুন্দর সুন্দর করে একদম। যত বেশি ময়াম হবে সিঙ্গারা তত বেশি সফট হবে। এটা কি ভেজ সিঙ্গারা অবশ্যই। না পনির সিঙ্গারা? না, ভেজ সিঙ্গারা। পনির থেকে আমরা বানাবো না। ভেজ বলতে পনিরটা ভেজের মধ্যেই পড়ে, কিন্তু পনিরটা আমরা দিব না, পনির সিঙ্গারা করবো না। পনির সিঙ্গারা অন্যদিন বানাবো, আজকে এমনি নর্মাল বাদাম দিয়ে, বাদাম মোটর। আমাদের ময়দার ডো রেডি। এবার আমরা এভাবে রেখে দেবো। পেঁয়াজগুলোকে এবার কাটিয়ে নিব। তারপর চুলে দেখছি হাতে না একটু গরম লাগলো, কি আছে কেন বেটু? রাঁধুনি যদি এত শেখাই না খাইলো, তাহলে কেমন রাঁধুনি হবে? একটু হাত পুড়বে, একটু হাত কাটবে, তাহলে শোনাও রাঁধুনি। যেসব রাঁধুনি হাত ফাত কাটবে না, সেটা খাবে না, তাহলে রাঁধুনি বললে বলা যায় না। সে রাঁধুনি নয়, নয়, হাত কাটবে।
তাই নাকি? রং মিস্ত্রি গায়ে রং লাগে? হ্যাঁ, রঙে স্নান করে, রং লাগে না। ওর রং মিস্ত্রি না, তাহলে ও হচ্ছে লেবার লেবার। ওটা রং মিস্ত্রি গায়ে কোনো সময় রং লাগবে না। এবার পেঁয়াজটাকে কেটে নিব। এদিকে আলু শুদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে ছুলে নিচ্ছি। পাপাই আলু ছুলতেছে, ঠিক যেমন করে আমরা পাপাইকে ছুলি তেমন করে। আর পেঁয়াজটা এখন পুরো ঝিরিঝিরি কুচি করতে হবে পাপাই। হ্যাঁ, আলু বেশি করে খাবেন, চালু হবেন। আলু বেশি খেলে চালু হয়। পেঁয়াজ কাটা শেষ, এবার লঙ্কাগুলোকে কুচি কুচি করে নেব। লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি কুচি, কুচি কুচি রাখমা, কুচি কুচি। লঙ্কা কুচি করা হয়ে গেল। এবার আদা, রসুন, রসুনটাকে কুচি কুচি করবো, তারপরে আদা কুচি করব। রসুন কাটা হয়ে গেছে, এবার আদা কুচি করে নিব। চীনা বাদাম, এটাকে ভাজতে নেব। তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসছে, এবার বাদামগুলোকে দিয়ে দেবো। এটা সামান্য একটু ভেজে নেব। যাতে বাদামের খোসাগুলো উঠে আসে। সেই সকালবেলা একবার বৃষ্টি নেওয়া আসছিল, তারপরে কিন্তু আর বৃষ্টি আসে নাই পাপাই। এই জন্য দেখ এত গরম লাগছে পাপাইয়ের। জামা খুললা হালাইছি। বৃষ্টিটা আসা কিন্তু আবার দরকার ছিল। অবশ্যই কখন আসবে বাবাই বৃষ্টি? রাত্রেবেলা আসবে, সকাল 12টার সময় তো হয় নাই। রাত্রে 12টার সময় যদি হয়, বৃষ্টি বৃষ্টি হবে না। এই বৃষ্টি আজকে বানেশ্বরে। শিব মন্দিরে। আমরা এখন বানাবো সিঙ্গারার কিমাটাকে। তার জন্য আমার দরকার, এখানে বাদাম ভেজে নিয়ে নিয়েছি, মটর আগের থেকে সিদ্ধ করা আছে, সুন্দর সিদ্ধ করা আছে, আলু সিদ্ধ করা, তার সাথে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, সামান্য রসুন ফ্লেভারের জন্য। আর সোমবারে আমরা ইউজ করব শুকনো লঙ্কা আর সামান্য পাঁচফোড়ন। চলুন দেখতে থাকুন। আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা, তার সঙ্গে পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি এটাকেও আমরা দিয়ে দিব। এবার ডোটার থেকে ছোট ছোট করে আমরা লিচি কেটে নেব। ফোড়ন লাল হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং রসুন, সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। টুকু লিচি বানিয়ে নিচ্ছি। লিচি বানাচ্ছি, লিচি ছোট ছোট লিচি বানিয়ে নিব, কারণ আমরা সিঙ্গারাটা ছোট ছোট বানাবো। সিঙ্গারাটা
ছোট ছোট হলে দেখতে ভালো লাগে। 5 টাকার সিঙ্গারা। 5 টাকার সিঙ্গারা। সিদ্ধ করে রাখা মটর হালকা ভাজা হয়ে যাবে, তার জন্য মটরটাকে আমি আগেই দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দেব, 1 চিমটি মতন। আসো আসো, সিঙ্গারা হচ্ছে। পাপাই ওদিকে পুরটা বানাতে থাক, আর আমি এদিকে ছোট ছোট রুটির মতো করে বেলে নেব লিচিগুলোকে। এটা ভাজা হয়ে এসছে, এটাতে দিয়ে দিচ্ছি আলু, সিদ্ধ করা আলু। সঙ্গে বাদামটা। এখানটা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, এখানে 1/2 চামচ মতন হলুদ দিলাম, কারণ আগেও হলুদ দিয়েছি। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আমাদের কিমা রেডি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখিস সিঙ্গারা, এটাকে নামিয়ে নিব, তারপর সিঙ্গাটাকে রেডি করে এটা নেব। তো সিঙ্গারা, এটা তো ধরুন সিঙ্গারা। তাহলে নামিয়ে নিচ্ছি। ছোট 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 হলে তেলের মধ্যে ডুবে যাবে। 5 টাকা। বেচবো আজকে আমরা এগুলা। যা যা নিবে হাটে নিয়ে গিয়ে এখন আমরা তেলটা দিয়ে দিলাম। তেল দিয়া এবার দেখি গরম হয়ে আসছে তেল। এখন এক এক করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিব। আর আপনারা ডুবা তেলই ইউজ করবেন। ডুবা তেল দিলে পুরো সিঙ্গারাটাই আপনাদের একদম মুচমুচা হবে, সম্পূর্ণ সিঙ্গারার উপরে তেলের আবরণ চলে আসবে। তার জন্য আপনারা চেষ্টা করবেন যে ডুবা তেলে সিঙ্গারাটা ভাজতে। সিঙ্গারা তৈরি হয়ে গেছে, সম্পূর্ণরূপে মুচমুচে হয়ে গেছে। এবার এগুলাকে নামিয়ে নিচ্ছি, তারপর খেয়ে বলবো কেমন হয়েছে। একে একে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের সিঙ্গারা রেডি। আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের উৎসাহ বাড়াবেন। আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে বলবেন, আমরা সেটা করে দেখাবো। আর আজকে এটাই। তো এখানেই আমাদের রেসিপি সমাপ্ত এবং আজকের দিনও সমাপ্ত। ধন্যবাদ।